ওসমান হাদির সন্দেহভাজন যে আ শুটার ফয়সাল, সেই ফয়সাল ভারতে যখন পালিয়ে যায়, ভারতে পালিয়ে যাওয়ার পরে তাকে ভারত থেকে ফেরত আনার জন্য আমরা নানা রকম কার্যক্রম দেখেছি এবং বিভিন্ন ধরনের পেজে নানা রকম ছবি দিয়ে, "ভাইকে ভুলে গেছেন? ওসমান হাদি ভাইকে ভুলে যেতে দিয়েন না। লোকটাকে হারাতে যায়েন না।" তাইলে কি এতদিন হ ফয় ওসমান হাদি হত্যার এতদিন, এখন পর্যন্ত বিচার পেলাম না। ৮৫ দিন, ৮৬ দিন, ৮৩ দিন। নানা রকম কান্ডকারখানা এবং মানে ইনকিলাব মঞ্চকে দেখেছি। ইনকিলাব মঞ্চ হচ্ছে গিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আ ফয়সালকে আনার জন্য। নানা রকমের ঘটনা দেখেছি যে এখনই তারা ভারতে চলে যাবে সীমান্ত পার হয়ে। অবশেষে ভারতের পুলিশ এই শুটার ফয়সালকে ভারত থেকে আবার যখন সে বাংলাদেশে ঢুকতে চাচ্ছিল, কেন ঢুকতে চাচ্ছিল আমার ধারণা নাই, তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে এই যারা এতদিন কাউমাউ, কাউমাউ করছিল তাদের মনের মধ্যে কোনো খুশি নাই। কেন জানি তাদের ভেতরে একটা অন্যরকম চাপা আতঙ্ক কাজ করতেছে। ওসমান হাদির পরিবার অলরেডি বলেছে যে, "এই ছেলেটাকে যেন বলির পাঠা বানানো না হয়।" জুমার ফেসবুক আইডি গায়েব হয়ে গেছে। নতুন করে আইডি বানাইছে। তারপরে কি আপনার এই যে নানা রকম এই পেজ তারা হচ্ছে কি তাদের এখন বয়ান পাল্টাইছে। আবার কেউ বলতেছে যে আ সে অন্যজনকে ফাঁসাইতে পারে। শিবিরের জুমা, জাবের এদেরকে নাকি জজবায় ফাঁসায় দিবে। মানে আমি বুঝলাম না কিছু। মানে তোমরা আসলে কি চাও? এতদিন কইছো যে তারে ধরো, আনো, মারো, ফাঁসিতে ঝুলাও। কিন্তু এখন তোমরা খুশি না। কেন? কেন? বিএনপি সরকারের কাছে আমার একেবারে আকুল আবেদন যে ওসমান হাদিকে হত্যার সাথে যেই জড়িত থাকুক, তাকে যেন প্রকাশ্যে সামনে আনা হয় এবং ওসমান হাদিকে কারা, কি কারণে, কি উদ্দেশ্যে হত্যা করেছে, সেটা যেন জাতির সামনে পরিষ্কার করা হয়। সে যেই হোক, আমি আবারও বলছি সে যেই হোক। আপনারা তো আসলে দোষটা আওয়ামী লীগের ঘাড়ে চাপাইতে চাইছিলেন। যদি আওয়ামী লীগের লোক হয় তাকেও নিয়ে আসেন। যদি অমুক হয়, তমুক হয়, যদি সাদা শকুন, কালা শকুন এরা যেই হোক, এটাকে সামনে আনেন। কিন্তু আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে ফয়সালকে ধরার পরে সবার মনে কেমন যেন একটা আতঙ্ক কাজ করছে। জুমাকে দেখলাম ৭১ টিভিতে যে বক্তব্য দিয়েছে তার অর্থ, "ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এবার কলা কে খেয়েছে বের হবে। ওয়েট।"